হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমরা আলোচনা করছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর গণিতের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে। এবং এখানে আমরা দেখব যে কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে গণিতে, তার একটি ধারণা নেব। যারা এর আগের ভিডিওগুলি দেখোনি অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে। ইউটিউব এবং ফেসবুক পেজ দুখানেই আছে। এবং সকলকে বলবো, যদি ফার্স্ট টাইম ইউটিউবে এসে থাকো, ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকো, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে। মনে রাখবে পাতাবাস স্টাডি সেন্টার, ভরসার আরব নাম। শুরু করছি। প্রথমে বলেছে, প্রথমে সঠিক উত্তরের নিচে টিক চিহ্ন দাও। কত বলেছে একদিনে মিনিটের কাঁটা 10 বার, 12 বার, 24 বার সম্পূর্ণ ঘোরে। হতে বলেছে 6:45 অর্থ কি? 7:15, 7:45, 6:45। গ নাম্বার বলেছে ভাগশেষে সবসময় ভাজ্যকের চেয়ে বড় ছোট সমান হবে। ঘ বলেছে কোনো সংখ্যার এককের ঘরে 1 থাকলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, হবে না বা হতে পারে। তারপরে বলেছে উমতে বিজোড় সংখ্যার সাথে 1 যোগ করলে জোড় বিজোড় সংখ্যা পাই। তারপরে বলেছে 2 এর দাগে যোগ করো। কতে বলেছে 20 টাকা 50 পয়সা যোগ 19 টাকা 50 পয়সা। হতে বলেছে 12 টাকা 0 পয়সা 3 টাকা 50 পয়সা। এবং গতে বলেছে 18 টাকা 90 পয়সা 30 টাকা 05 পয়সা। তারপরে 3 এর দাগে বলেছে শূন্যস্থান পূরণের মাধ্যমে সমাধান করো। কতে বলেছে গুণ করো। 112 গুণ 6 এটাই করতে হবে। এবং দ্বিতীয় পদ্ধতি বলেছে, এটা পদ্ধতি দেখিয়ে দিয়েছে, ভাগ করো। 203 ভাগ 4 এবং ভাগ এবং ভাজ্য দুটি করতে হবে। তারপরে 4 এর দাগে বলেছে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ নির্ণয় করো যে কোনো একটি। কতে বলেছে 706 ভাগ 7 এবং খতে বলেছে 805 ভাগ 8, যে কোনো একটি করতে হবে 4 এর দাগে। 5 এর দাগে বলেছে ভাষায় লেখা অঙ্কগুলি সমাধান করো যে কোনো 4টি। কতে বলেছে দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 60টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছেই পড়ে থাকবে, এটা তোমরা ভাগ করবে। হতে বলেছে দীপু 15 জোড়া মোজা বাজার থেকে কিনে আনলো, 6 জোড়া মোজা কাকিমাকে দিয়ে দিল। দীপুর কাছে এখন কটি মোজা রইল? প্রথমত মনে রাখবে 15 জোড়া অর্থাৎ 30টি, তাতে 6 জোড়া অর্থাৎ 12টি দিয়ে দিল, অর্থাৎ 30 থেকে 12কে বিয়োগ করতে হবে। তারপরে গতে বলেছে গোপার দাদাও গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 60 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। এখন গোপার কাছে কত টাকা আছে? প্রথমত তোমরা এই 60 টাকা 50 পয়সা এবং 5 টাকাকে যোগ করবে, যেটা হবে সেটাকে তোমরা 40 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করে দেবে। তারপরে ঘতে বলেছে একটি গ্রামের প্রত্যেক পরিবারকে 2 কেজি চাল দেওয়া হয়, মোট 300 কেজি চাল পাঠানো হলো, কতগুলো পরিবারের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে? এটা বলে দিয়েছে ভাগ করতে। এটা ভাগ করবে 2 দিয়ে 300কে, তাহলেই হয়ে যাবে। উমতে বলেছে পুকুর পাড়ে বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে, প্রত্যেকে 135 টাকা করে দেওয়া হলে তাদের মোট কত টাকা দেওয়া হলো? তাহলে 135কে 7 দিয়ে গুণ করে যেটা গুণফল বের হবে সেটাই মোট টাকার পরিমাণ। এবং তারপরে বলেছে 6 এর দাগে বিন্যাস দেখে পরের ছবি আঁকো। এখানে কত বিন্যাস দিয়েছে এবং বিন্যাসে দেওয়া আছে, যেমন প্রথম কাটাটি এটি হলো 3টে, তারপরটি 6টে এবং তারপরটি 9টি।
তাহলে পরেরটি হবে 12টি। এখানে তোমাকে 12-র নিচে একটা টিক চিহ্ন করে দিতে হবে। খতে বলেছে দেখো চিহ্ন দেওয়া রয়েছে, এই চিহ্নগুলিকে সাজিয়ে তোমাদের এখানে একটি চিহ্ন অঙ্কন করতে হবে। এই একটি নমুনা প্রশ্নপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করো, এবং আমরা এরমভাবেই প্রত্যেক দিন ভিডিও তুলে ধরি। এবং যারা যারা আমাদের সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা করবে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।